কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত হল রায়হানা কাশেমি লেখা বই বৃষ্টি ভেজা গোধূলি। পূর্বে দুটি বই প্রকাশিত হয়েছে, মনের কথা, অপরটি দীপ্ত কণ্ঠ। প্রতিভাবান কিশোরী লেখিকা রায়হানা কাশেমি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের জ্যোৎকমল উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। জন্ম 12 ফেব্রুয়ারি 2005। বাড়ি খোদারামপুর। গ্রামের নামেই খোদা ও রামের সহবাস্থান। এবছর জ্যোৎকমল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি অনার্স বিষয়ে পাঠরত রায়হানা কাশেমি। পিতা আবুল কাশেম বিশ্বাস পেশায় শিক্ষক ও ব্যবসায়ী, মাতা ইসমেতেরা বিবি স্বাস্থ্যকর্মী। গ্রামটি এই জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মার পশ্চিম পারে। বর্ষায় তা চোখ রাঙিয়ে ধেয়ে আসে বাড়ির দরজায়। বেশিরভাগ মানুষের পেশা হয় বিড়ি বাঁধায় অথবা তারা গৃহ নির্মাণ শিল্পের শিল্পী। তাদের নুন আনতে পান্তা ফুরায়। এই আবহে রায়হানার শৈশব থেকে কৈশোরে পা এই পরিবেশেই রায়হানাকে দিয়েছে তার লেখনী শক্তি। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা রানার, বার্ষিক পত্রিকা উন্মেষ বারবার সমৃদ্ধ হয়েছে তার ছড়া কবিতায়। বাচিক শিল্পী, সুবক্তা ও অনুষ্ঠান সঞ্চালিকা। কলম সৈনিক সাহিত্য পত্রিকায় তার কবিতা সমাদর লাভ করেছে। কিশোরী লেখিকা হিসাবে তার 3টি কবিতার বই দীপ্ত কণ্ঠ, মনের কথা ও বৃষ্টি ভেজা গোধূলি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। তো সেইটা স্বক্ষেত্র থেকে আমি প্রতিবাদটা চালাতে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা চালাতে চাই। এইরকম গ্রাম্য এলাকায় কিভাবে সম্ভব, মানে কিভাবে করছেন? ওই যে অনেক ঘটনা যেগুলো গ্রামেই, ওই পদ্মার সীমান্তবর্তী এলাকা, বুঝতেই পারছেন, অনেক ঘটনা আছে যেগুলো হয়তো মুখে বলতে পারি না, তাই কলমের মাধ্যমে প্রতিবাদটা চালায়। এবং যুগ যুগ ধরেই দেখা যায় যে কলমের মাধ্যমে কিন্তু লেখক বা লেখিকারা প্রতিবাদটা চালান, সেই ভাবনা থেকে লেখালেখি। আগামী দিনে কিছু করার ইচ্ছা আছে, এরকম প্রকাশ করলে? আবারও লেখা জমছে, সেগুলো আবার প্রকাশ করার ইচ্ছা আছে। এবং আমার এই বৃষ্টি ভেজা গোধূলিটা নারী জাতিকে উৎসর্গ করে লেখা। এপ্রিল মাসে বইটার প্রস্তুতি শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বইটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। সমগ্র নারী জাতিকে আমি উৎসর্গ করেছি। বইটার নাম দেওয়ার ইচ্ছে ছিল মেয়েবেলা। কোথাও যেন ছেলেবেলার তলদেশে মেয়েবেলাটা হারিয়ে পড়ে, অর্থাৎ মেল ডমিনেন্ট সোসাইটির তলদেশে আমরা যেন কোথাও চাপা পড়ে যাই। সেই ভাবনা থেকে ইচ্ছে ছিল নাম, কিন্তু নামকরণটা বৃষ্টি ভেজা গোধূলি অন্য কারণে হলো আর কি। আর দীপ্তকণ্ঠ নামটা দেখে বোঝা যাচ্ছে প্রতিবাদ সংক্রান্ত, সেটা আমার দেওয়া নাম, এবং মনের কথা দাদুর দেওয়া নাম ছিল। বৃষ্টি ভেজা গোধূলিটা সমাজের প্রতি কি এটাই বার্তা দেবো যে সবাই তার স্বক্ষেত্র থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এইটুকুই বার্তা দেবো। এবং আমার যে বই সেটা পড়তে বলবো, কারণ একজন লেখক বা লেখিকা যখন লেখেন তখন সেইটা সবার জন্য লেখা হয়। এবং আমি এটাও বলবো, যদি কোনো ভুল থাকে, যদি সমালোচনা করার থাকে, তবে করতে বলবো। রায়হানা কাশেমি, বাড়ি খোদারামপুর। আবুল কাশেম বিশ্বাস।